সে বলছে টেলিফোন ঠিক আছে। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আগে দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতা টেলিফোন একটি কথোপকথন শেখ হাসিনা অভিযোগ করছিলেন যে খালেদা জিয়া ফোন রিং হয়েছে কিন্তু উনি ফোন রিসিভ করেননি। আপনাকে নিজের হাতে আমি রেড টেলিফোনে আপনাকে বারবার ফোন করেছি এবং ফোন বারবার রিং হয়েছে। ফোন তো আমার দীর্ঘদিন ধরে বছর ধরে ডেট পড়ে আছে। আর বেগম খালেদা জিয়া বলছিলেন ওনার ফোনটি আসলে নষ্ট, সেই রেড টেলিফোন যেটি রাষ্ট্রীয় ফোন। যে কোনো কারণে আপনি ধরতে পারেন আমি ধরতে পারিনি না, আমি এখানে বসা কেন ডেট ফোন বাজতে পারে না, বুঝছেন? সে বলছে টেলিফোন ঠিক আছে। তো আপনারা তো নিজে বেগম খালেদা জিয়ার ওপর তখন একটি দায় চাপিয়ে দেওয়া, দোষ দিয়ে দেওয়া, সেটি কিন্তু প্রধানমন্ত্রীর জায়গা থেকে তখন এটি বলা হয়েছিল এবং টেলিভিশনগুলোতেও স্ক্রলে ব্রেকিং নিউজ, আপডেট নিউজ আকারে অনেকেই অতি উৎসাহী হয়েও তখন কিন্তু প্রচার করছিলেন। আরেকটা টেলিফোন যেটার মধ্যে এতক্ষণ কথাবার্তা হচ্ছে ওই টেলিফোনটা আমরা অন করে রেখেছি, এই যে মোবাইলটা। সাংবাদিক হিসেবে বেগম খালেদা জিয়া তখন ডেকেছিলেন, ওনার ড্রয়িং রুমে গিয়েছিলাম, ড্রয়িং রুমে গিয়ে সেই লাল টেলিফোন পরীক্ষা করে দেখেছিলাম। তো আপনারা তো নিজে ফোন করে দীর্ঘদিন ধরে যে আসলে ওনার টেলিফোনটি নষ্ট ছিল তখন, কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন টেলিফোন সচল এবং তিনি ফোন করেছেন কিন্তু খালেদা জিয়া ফোন ধরেননি, মানে খালেদা জিয়া ওনাকে পাত্তা দেননি, এরকম একটি অভিযোগ তখন করা হচ্ছিল এবং টেলিভিশনে এটির ব্রেকিং নিউজে প্রচার হচ্ছিল। ঠিক আছে, আমি আগামীকাল দেখবো যে কেন আপনার ফোন এরকম রেড ছিল। আমি দেখেছিলাম ফোন নষ্ট, তখন উনি আসলে কেন ডেকেছিলেন? সাংবাদিক হিসেবে ডেকেছিলেন এই তথ্যটি জাতিকে জানানোর জন্য। টেলিফোন ঠিক আছে। তো আপনারা তো নিজে ফোন করে কিন্তু তখনকার বাস্তবতায় গণমাধ্যমের ওপর যেই নিয়ন্ত্রণ ছিল সরকারি সংস্থাগুলোর, সেই বাস্তবতায় সেটি আমি জাতির সামনে জানাতে পারিনি। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের ব্যর্থতা বা অপারগতা বা অসহায়ত্ব এবং আমার জন্য সেটি মনে হয় যে অপরাধ ছিল, কারণ তখন আমার দায়িত্ব হওয়া উচিত ছিল তখন সেই নিউজটি করা যে বেগম খালেদা জিয়ার টেলিফোনটি নষ্ট, শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী সত্য কথা বলছেন না, বেগম খালেদা জিয়াই সত্য কথা বলছেন, কিন্তু সেটি জানাতে পারিনি। গণমাধ্যমের যে দায়িত্ব সেই দায়িত্ব তখন কিন্তু পালন আমরা করিনি। আমি ব্যক্তিগতভাবে এই জন্য অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী। পেছনে হচ্ছে এভার কেয়ার হাসপাতালে বিছানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আপনি ক্ষমা করবেন, আপনার এই অসুস্থতার সময় দোয়া করি যাতে আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আপনার সেই প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এই রাজনীতি সমাজে আরও বেশি ছড়িয়ে পড়ুক সকল দলের মধ্যে, সকল মতের মানুষের মধ্যে, সেই প্রত্যাশা করছি।